বন্ধুরা, শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে মার্কেট চরম হতাশাজনক ছিল। 125 পয়েন্ট পড়েছে, 5778-এ মার্কেট ক্লোজ করেছে। মাত্র 18টা অ্যাডভান্স হয়েছে, ডিক্লাইন করেছে 366টা। সবচেয়ে হতাশাজনক ব্যাপার ছিল 480 কোটি টাকার ট্রেড। আমরা গত কয়েকদিন আগে যেখানে 2000 কোটি টাকার ট্রেড দেখেছি, সেখানে 480 কোটি টাকা, এটা খুবই খারাপ জিনিস। আর এটা ছাড়াও আমরা দুইটা জিনিস জানি। এক হচ্ছে, গত বৃহস্পতিবার একটা অনলাইন পত্রিকা এসছে, বাংলাদেশ ব্যাংক গভর্নর খুব হতাশা প্রকাশ করে বলেছেন নতুন গভর্নমেন্ট, আমাদের এর আগের বিদেশি সরকারের প্রাইম মিনিস্টার একদম শেষের দিকে এসে 36,000 কোটি টাকা ব্যাংক নোট ছাপিয়েছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে মূল্যস্ফীতি এবং মূল্যস্ফীতির জন্য বড় ধরনের দায়ী। তো এই টাইপের নিউজগুলো যখন আসে তখন আমাদের শেয়ার বাজারে এগুলোর ইম্প্যাক্ট পড়ে। আর এটা ছাড়াও যে মাসরুর সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি অত্যন্ত বিনয়ের সহিত এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। তো যেটার কারণে হোক, যখন একটা বাজার গার্ডিয়ানলেস হয়ে যায় তখন কিন্তু এই টাইপের বাজার হয়তো আমরা দেখতে পাই। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, আমাদের যে নতুন গভর্নমেন্ট এসছে, সেই নতুন গভর্নমেন্ট এখনও পর্যন্ত পুঁজিবাজার নিয়ে কোনো বক্তব্য অথবা ভালো কোনো সঠিক দিক নির্দেশনা এখনও দিতে পারেননি। তো যেটার কারণে এই সেক্টরে এখন হঠাৎ করে আবার অস্থিরতা দেখা দিয়েছে। আর এটা ছাড়াও জিপি, যেখানে 1000 পয়েন্ট বাড়ার জন্য প্রধান ভূমিকা পালন করেছে, এমনকি পড়ার জন্য কিন্তু এই জিপি কিন্তু কাজ করছে। জিপির দাম পড়ছে তো পুরো বাজার জুড়ে পড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য বড় ধরনের এটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন সাপোর্ট দেখা যাচ্ছে 5,900 না 6,000-এ। 6,000 এটা হচ্ছে একটা মেজর সাপোর্ট জোন। আর একটা সাপোর্ট আছে 5,715-16-তে, যেটা মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট জোন। এই দুইটা সাপোর্ট থেকে যে কোনো একটা সাপোর্ট পাবে, এটা আমরা বুঝি। কিন্তু সেটা পেতে হইলে আগামী দিন পতন কমতে হবে, এই সাপোর্টে এসে বাজার দাঁড়াতে হবে, দেন আমরা ভলিউম বাড়তে হবে, তখন হয়তো আমরা বুঝতে পারবো। এখন আপাতত নিয়ার সাপোর্ট জোন 5,718, আর রেসিস্ট্যান্স জোন দাঁড়িয়েছে 6,000-এ। এই মাইল ফলকের মধ্যে যদি দাম উঠানামা করে কোনো একটা জায়গায় সাস্টেন করতে পারে, তখন আমরা বাজার নিয়ে আস্থাশীল হব। না হলে কিন্তু বাজার 5,600-তে আসার আগে অ্যানালাইটিক্যালি ঘোরার কোনো স্কোপ চোখে পড়ে না। তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে একটা অবস্থান করবেন, কারণ হচ্ছে 3% যেহেতু সার্কিট ব্রেকার রয়ে গেছে, সে 3%-এ হুড়াহুড়ি করে বেচতে গিয়ে আসলে কেউ বেচতে পারে না। হিউজ পরিমাণে সেল প্রেশার এসে দাঁড়িয়ে যায়, তো যেটার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হই। আর কিছু শেয়ার তো এত হাজার হাজার পয়েন্ট বাড়ছে, কোনোভাবেই এগুলা উপরের দিকে যাচ্ছে না, যেমন সি পার্ল আছে এর মধ্যে। তো এর টাইপের দুঃখজনক শেয়ারগুলো কেন হচ্ছে, এগুলো এসএসসি নজর দেওয়া উচিত। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।